আসসালামু আলাইকুম। আমরা সকলেই জানি ইউরোপে কাবাব ফ্যাক্টরিতে কাজ করা একটা অদক্ষ শ্রমিকের জন্য খুব সহজভাবে কিছু টাকা ইনকামের একটা সহজ পথ। তাই আমরা আজকে ইউরোপের বিশিষ্ট ব্যবসায়ী জহির স্যার তার সাথে আমরা তার কাবাব ফ্যাক্টরিতে ভিজিট করার পর কি চিত্র দেখলাম এটা আপনাদের সাথে শেয়ার করব, যাতে করে ভবিষ্যতে একটা কাবাব ফ্যাক্টরিতে কী ধরনের কাজ হয়, কী ধরনের কাজ করলে আপনি কী ধরনের বেতন পাবেন এ সম্পর্কে একটু ধারণা পেতে পারেন, এবং কাবাব ফ্যাক্টরির ভিতরের কাজগুলো কী ধরনের কাজ হতে পারে এবং এর সম্পর্কে আপনার একটু যদি ধারণা থাকে তখন আপনি আপনার কাজের পরিবেশের সাথে অ্যাডাপ্ট করতে সুবিধা পাবেন, এবং আগে থেকে জানা থাকলে আপনি বুঝতে পারবেন, আপনার শারীরিক এবং মানসিক প্রস্তুতি নিতে পারবেন। আমরা ফ্যাক্টরির ভিতরে ঢুকে গিয়েছি। এখানে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো লোক কর্মরত। এর মধ্যে দেশি বিদেশি, দেশি বলতে বাংলাদেশি, বিদেশি বলতে নেপাল, পাকিস্তান এবং মালয়েশিয়ান, তারা সবাই কাজ করতেছে এবং অত্যন্ত মনোযোগ দিয়ে একটা চেইন মেনটেন করে তার কাজগুলো করে থাকে। জাহির কাবাবের এই ফ্যাক্টরিটি তার অফিস থেকে বেশি দূরে না, এটা ইউরোপের পোল্যান্ডে, এবং উনি এখানে বেশ কিছু বাঙালি এবং পাকিস্তানি, নেপালি এবং এখানকার যে পলিশ নাগরিক তাদের কাজের ব্যবস্থা করেছেন। তারা অত্যন্ত দক্ষতার সাথে কাজগুলো করছেন। ইউরোপে যেহেতু ফুড সেফটি মেনটেন করার ব্যাপারে জিরো টলারেন্সি, এই জায়গায় কোনো মার্সি নাই, সেজন্য আমরা যখন ফ্যাক্টরিতে ঢুকেছি আমাদেরকে অবশ্যই অ্যাপ্রন, মাস্ক, গ্লাভস এবং শু কাভার পরে ঢুকতে হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং আমরা ফ্যাক্টরি ভিজিট যতক্ষণ করেছি ততক্ষণ আমাদের সাথে ফ্যাক্টরি ভিজিট করার জন্য আলাদা গাইড ছিল, এবং তারা আমাদেরকে সমস্ত জিনিস দেখিয়ে বুঝিয়ে একটা প্রোডাকশন কিভাবে হচ্ছে, তারা এই যে কাবাব একটা রুটির মধ্যে কিছু মাংস দিয়ে একটা খাবার তৈরি করা, এই খাবারটাকে ব্যান্ডিং করে আজকে তারা কোন জায়গায় পৌঁছে গেছে, এটা তাদের কাজের দক্ষতা বা তাদের যে ম্যানেজমেন্ট সিস্টেম এটা দেখলে বোঝা যায়। এটা বাহির থেকে আমরা কেউ বুঝতে পারবো না, এবং তারা কতটা নিট অ্যান্ড ক্লিন এবং কতটা হাইজিন মেনটেন করে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী, এটা শুধুমাত্র যারা তাদের ফ্যাক্টরিতে যেতে পারছেন এবং আমাদের এই সুযোগটা হয়েছে আমরা বুঝতে পেরেছি। এটা শুধু মুখে বললে বোঝানো সম্ভব না। জহির স্যারকে অসংখ্য ধন্যবাদ, উনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তার এই সিস্টেমে কীভাবে কাজ করতেছেন উনি, এবং উনি এখানে অনেক বাঙালি ভাইদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন। এটা সত্যিই অত্যন্ত গর্বের বিষয় এবং অত্যন্ত চ্যালেঞ্জিং একটা বিষয়। ইউরোপের মতো একটি দেশে আমাদের একজন বাঙালি ভাই এতটা সফলতার সাথে এগিয়ে গেছেন, যেখানে আমরা গর্বে মাথা উঁচু করে বলতে পারি যে তার এখানে শুধু দেশের লোকই কাজ করছে না, বিদেশিরাও কাজ করছেন, এবং নিশ্চয়ই তারা একটা স্ট্যান্ডার্ড স্যালারি মেনটেন করতেছেন। তা না হলে তো এত বিদেশি লোক তাদের এখানে কাজ করতেন না। এবং পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে তার প্রোডাক্টের ব্র্যান্ডিং ঠিক থাকার কারণে আজকে তার দোকান সংখ্যা প্রায় 200-র কাছাকাছি আউটলেটের সংখ্যা, এবং এটা উনি কোনো এজেন্টের মাধ্যমে করছেন না। উনি একই হাতে একই অফিসের নিচে একই ছাদের নিচে 200টা রেস্টুরেন্ট বা 250 রেস্টুরেন্ট উনি পরিচালনা করে থাকেন, এবং উনি শীঘ্রই অন্যান্য দেশেও আরও আউটলেট খোলার চিন্তা ভাবনা করতেছেন। আমরা তার উত্তরোত্তর সফলতা কামনা করে আজকে এখানেই শেষ করছি। ইউরোপ সম্পর্কে এ ধরনের ভিডিও পেতে আপনারা আমাদের সাথে থাকবেন এবং আপনাদের মতামত কমেন্টসে জানাবেন। পরবর্তী সময় আমরা যাতে আপনাদের কমেন্টস দেখে আপনাদের মতামত অনুযায়ী ভিডিও তৈরি করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন। পরবর্তী সময় অন্য একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে, এবং তার পূর্ব পর্যন্ত এখানেই শেষ করছি।